হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার লাইফ অ্যান্ড কার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজে 4:30 দেখুন ঘড়িতে। আর আমি জানলা খুলে দেখি এখন বেশ ভালোই অন্ধকার অন্ধকার রয়েছে, আলো এখন ফুটতে দেরি আছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো প্রচণ্ড গরম ছিল, গাড়িতে এসেছিলো বলে অত অসুবিধা হয়নি, কিন্তু গরমটা বেশ ছিল। তারপরে একটু জ্যামে ফেসেছিলাম, বেশ বড় রকম জ্যাম ছিল, 1 ঘন্টার মতো জ্যামে ফেসেছিলাম। তার জন্য দক্ষিণেশ্বর পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, প্রথমে শক্তিগড়ে নেমে আমরা খেলাম চা, সবাই মিলে একটু করে চা খেলাম। অন্য কিছু তো খাওয়া যাবে না, কারণ পুজো দেওয়ার ব্যাপার রয়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম, শক্তিগড় থেকে বেরালাম আমরা। এবারে আমরা যাচ্ছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়েছি, আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। তো ঢুকতেই মায়ের মন্দিরটা একটু দেখা যাচ্ছে, এত ভালো লাগছে, মনটা বেশ ভালো লাগছে। অনেক দিন পরে আসলাম, আগে তো অনেকবারই এসেছি, তবে এখন অনেক দিন পরই, অনেক বছর পরই আসা হলো। তো আমি, শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার মা আর একটা ভাই এসেছি। তো এই যে দক্ষিণেশ্বর মন্দির। তো আমরা এখন যাচ্ছি গঙ্গার দিকে, গঙ্গার ঘাটে যাব, কারণ না মারা স্নান করবে সবাই, আমি করব না, মারা স্নান করবে। এই যে গঙ্গার এখানে চলে এসেছি, প্রচণ্ড ভিড়, সবাই স্নান করছে, বাপরে বাপ প্রচণ্ড ভিড়। তবে হ্যাঁ, এখানে আসার পর আমার একটা জিনিস দেখা হলো, যেটা আমি প্রথম লাইফে ফার্স্ট দেখছি, সেটা হলো জোয়ার। জোয়ার আমি সত্যি কোনো দিন দেখিনি, এইবারেই আমি দেখলাম জোয়ার এসেছিলো। মারা যখন স্নান করছিল, সিকিউরিটিরা তাদেরকে বাঁশি বাজিয়ে উঠিয়ে দেয়, তো অ্যালার্ট করে দিল সবাইকে। তো এই দেখুন জোয়ারটা দেখুন, কি বিভৎস, সামনে থেকে দেখলাম, এত বিভৎস লাগছিল। যাই হোক, দক্ষিণেশ্বরে পুজো সেরে দিলাম, তারপরে চলে আসলাম আদ্যাপীঠে। দক্ষিণেশ্বরে না মোবাইল অ্যালাউ ছিল না বলে ফটো তুলতে পারিনি সেরকম। আদ্যাপীঠে এসে দেখলাম মন্দির বন্ধ, কারণ আমরা 11টার পর এসেছি। 10টা থেকে 11টা অবধি আদ্যাপীঠে মন্দির খোলা থাকে, আর বিকেলে 7টা থেকে 8টা। তবে আমরা আদি মন্দিরটাই গেলাম, ওখানে এটাই আদি মন্দির, এখানে আগে পুজো হতো, এখন ওই নতুন মন্দিরটা করেছে কিছু বছর হলো। তো এখানে আমরা মাথা থেকে প্রণাম করলাম। এখানে একটা প্রোগ্রামও রয়েছে, এই দেখুন। আর তারপরে সবাই মিলে একটু ওয়েট করলাম, এখানে ভোগ খাওয়ার ব্যাপার ছিল, তো ভোগটা 11:45 থেকে শুরু ভোগ খাওয়া। তো সেই জন্য আমরা একটুখানি বসে নিলাম, একটু পূজা অর্চনা করলাম বাইরে থেকে। এখানে ডালাও পাওয়া যাচ্ছে, অনেকে পুজো দেন, আমরা দিইনি, আমরা ভোগ খেলাম। তো ভোগে 4 রকম অন্ন ছিল, পোলাও ছিল, ভাত ছিল, খিচুড়ি ছিল, আর পায়েস ছিল। এটা হচ্ছে 4 রকম অন্ন। এছাড়াও রয়েছে বাঁধাকপির তরকারি, মিক্সড ভেজ, বেগনি, চাটনি ছিল। এত ভালো ভোগটা খেলাম, এর আগেও আমি খেয়েছি, খুব ভালো লাগলো। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাওয়ার পথে আমরা একটু শক্তিগড়ে নামলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া হলো। আর শক্তিগড় এসে সীতাভোগ নেব না তা তো হয় না, তাই চলে গেলাম ল্যাংচা নিলয়ে, এখানে ফ্রেশও হয়ে নিলাম একটু, আর সীতাভোগ নিলাম, ব্যাস তারপরে চলে আসলাম বাড়ি।